কোনো ম্যাজিকেই কাজে এলো না। প্রথমবারের মতো জোট সরকার গঠন করতে হচ্ছে মোদিকে। নানা রকম প্রতিশ্রুতি, আশ্বাস, ম্যাজিক কিছুই যেন এলো না কাজে। 18তম লোকসভা নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। 400 আসনের জয়ের যে লক্ষ্য ছিল তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি ভারতের এই শক্তিশালী দল। এমনকি বিজেপি এককভাবে 300 আসনও পার করতে পারেনি। মঙ্গলবার মধ্যরাতে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে 542টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছেন নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, আর 99টি আসনে জয় পেয়েছেন প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। রাম মন্দির নির্মাণ, 377 ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে মাঠে নেমেছিল বিজেপি। এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল তাদের। ছিল 400 আসন পার করার স্লোগান। কিন্তু লোকসভার ফলাফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করেই সরকার গঠন করতে হবে বিজেপিকে। ভোটের ফলাফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের মধ্যে আসন সংখ্যা দাঁড়িয়েছে 286টি। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে আসন সংখ্যা হয়েছে 202টি। বিরোধী দলনেতার পদের জন্য লোকসভার 55টি আসনে জেতা প্রয়োজন, কিন্তু 2010 সালে 44টি এবং 2019 সালে 52টি আসনে জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। এবার সেই মর্যাদা পেতে চলেছে মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধীর দল। 2019 সালের নির্বাচনে মাত্র 94টি আসনে জিতেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট, আর কংগ্রেসের এককভাবে পেয়েছিল 52টি আসন। অর্থাৎ এবারের নির্বাচনে বিস্ময়কর উন্নতি হয়েছে ভারতের প্রাচীনতম এই রাজনৈতিক দলটির। সে বছরে নির্বাচনে বিজেপি এককভাবে 303 আসনে জয় পেয়েছিল, আর বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ 352 আসনে জয় পায়। সে সময় বিজেপির পক্ষে কাজ করেছিল মোদি ম্যাজিক এবং জাতীয়তাবাদী হওয়া, কিন্তু এবার তার কোনো কিছুই কাজে আসেনি। এবার নির্বাচনে বিজেপির সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাননি। সে কারণে এনডিএ জোট শরিকদের উপরই নির্ভর করতে হবে বিজেপিকে। এনডিএ জোটের অন্যতম দুইটি দল হল চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে পারে তারা। 2014 সালের পর প্রথম এ ধরনের পরিস্থিতি তৈরি হলো। মোদি ম্যাজিক এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। নিজ কেন্দ্র বারাণসী থেকে জয় পেয়েছেন মোদি, তবে গতবারের তুলনায় মোদির জয়ের ব্যবধান কমেছে প্রায় 3.5 লাখ। মঙ্গলবার সকালে অবশ্য সবাইকে চমকে দিয়ে একবারে অল্প ভোটেই ব্যবধান পিছিয়ে পড়েছিল মোদি। পরে অবশ্য ক্রমশ ব্যবধান বাড়তে থাকে তার। শেষ পর্যন্ত প্রায় 1.5 লাখ ভোটে জয়ী হন তিনি। বিজেপি ক্ষমতায় ফিরলে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেবে বলে জানিয়েছেন মোদি। প্রতিটি প্রচার সভা থেকে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ছুটে বেরিয়েছেন তিনি, কিন্তু তারপরেও নির্বাচনের ফলাফল তাকে আশ্বস্তি দিয়েছে। দেশের 3 বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে পরাস্ত হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট, মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা, এনসিপি মোদির দলকে পেছনে ফেলে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে সেই দায়িত্ব একাই পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মাত্র 1 বছর আগে গড়ে ওঠা কংগ্রেস, তৃণমূল, বামসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির যৌথ মঞ্চ ইন্ডিয়ার ফল রাষ্ট্রের ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আসন সমঝোতার পরিবেশে বাড়লে এবং তা মসৃণ হলে বিহার, দিল্লি, এমনকি মহারাষ্ট্রেও ইন্ডিয়ার ভালো হতো বলে মনে করেছেন রাজনৈতিক মহলের অনেকেই। ভোটের ফল প্রকাশের পর মঙ্গলবার সন্ধ্যায় জয় জগন্নাথ দিয়ে বক্তৃতা শুরু করেন নরেন্দ্র মোদী।